ঘুষ খাবো নাকি ঘাস খাবো, মানে ঘুষটারে তখন আর ঘুষ বলে না, জরিমানা বলে, যে আমরা এটা জরিমানা হিসেবে নেই মানুষের কাছ থেকে। রাস্তায় দাঁড়ায় পুলিশ যদি লাইন ভায়োলেট করেন ধরে বলবে জরিমানা দেন, তো জরিমানের টাকা যাবে কোথায়? ওইটা ভাগ বাটোয়ারা হবে, ওনাদের পকেটে যাবে মূলত। ঘুষ বলতে লজ্জা লাগে, যেই জিনিসটা বলতে লজ্জা লাগে সেই জিনিসটা খাচ্ছে, নিজের সন্তানের জন্য ওই ঘুষের টাকা দিয়ে ফল কিনে নিয়ে যাচ্ছে, লজ্জাও লাগে না। এই অর্থের টাকায় কখনো কোনো ভালো মানুষ তৈরি হতে পারে না। তার সন্তান এমন তৈরি হবে, ঘরে ঘরে ঐশী তৈরি হচ্ছে, যে ঐশী তার বাবার গলায় ছুরি দিয়ে জবাই করতেও কুণ্ঠাবোধ করে নাই। নুরুল ইসলাম সাদ্দাম ভাই আসলেই চমৎকার পয়েন্টে কথা বলে। বর্তমান ঘুষ খাই পুলিশরা, সেটা আবার ঘুষ না, এটা জরিমানা। আমারই ভাই একবার এরকম হয়েছে, তা আর একজনের কি বলবো, ডাইরেক্ট আমার নিজের মোটরসাইকেলের কাগজপাতি বা হেলমেট ছিল না, বাস টাকা পয়সা দিলাম, ও টাকা কি আর উপরে যায়, ও ডাইরেক্ট তাদের পকেটে। তো এখন কথা হচ্ছে কি, নুরুল ইসলাম সাদ্দাম ভাই যে কথাগুলো বলতেছে, কথাগুলো একেবারে খারাপ না, আসলেই বাস্তব যা হয় তাই। হয়তো অনেকে এইসব কথাবার্তা শুনে আবার মুখ টুক ভেসকি মারবে নেন, যারা এই করে তারা কথা একটু খেয়াল করে দেখেন যে সে খারাপ বলতেছে কিনা, সে আসলেই সত্য কথা বলতেছে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।